প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব যশোর বোর্ড 2024 সালে বীজগাণিতিক রাশি থেকে যে সৃজনশীল অঙ্কটি এসেছে সেই অঙ্কটি। তোমরা দেখো এখানে দুইটা উদ্দীপক এসেছে, একটা হচ্ছে x² = 5 + 2√6 আর একটা হচ্ছে p = √5 - √3। তো এই দুইটা উদ্দীপক দিয়ে খ এবং গ এই দুইটা অঙ্ক সমাধান করা যাবে, কিন্তু ক নম্বর অঙ্কটি কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ এখানে বলেছে উৎপাদক করো, উৎপাদকের জন্য উদ্দীপকের কোনো প্রয়োজন হয় না। ক নম্বরে যে অঙ্কটি এসেছে, চলো আমরা এটা আগে সমাধান করি। তো ক নম্বরে এসেছে 16a² + 1/16a² - 2 + 16a - 1/a। তাহলে এখন তোমরা চিন্তা করো যে এই উদ্দীপকটা আমরা কিভাবে করব। এটা কিন্তু তোমাদের গণিত বই 3.3-এর একটা অঙ্ক, কিন্তু সেখানে হয়তো 4 দিয়ে আছে আর এখানে এসেছে 16 দিয়ে, একই নিয়ম। তো তোমরা প্রথমে খেয়াল করো, এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে পরপর যে দুইটা আছে দুইটার উপরই স্কয়ার আছে, তার মানে স্কয়ার থাকলে এই দুইটাকে আমরা ভাঙতে পারবো। তারপরে দেখো এখানে একটা -2 আছে। হ্যাঁ, এই -2 একলা থাকার কারণ হচ্ছে এটাকে এই অঙ্কের সাথে কিন্তু আমাদের কাজে লাগবে। কিভাবে দেখো, আমরা এখানে দুইটা সূত্র লিখেছি, a + b² = a² + 2ab + b² আর a - b² = a² - 2ab + b²। তো এই দুইটার ভিতরে আমার এই সূত্রটা আমরা ব্যবহার করব, কেননা এখানে 2-র আগে মাইনাস আছে, যদি প্লাস থাকতো তাহলে উপরেরটা ব্যবহার করতাম। ঠিক আছে, ষোলোকে আমরা ভাঙলে পাচ্ছি 4a², এবার মাইনাস সূত্রের দেব 2, a বলতে 4a আর b বলতে যে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা পাবো না 1/4a প্লাস 1/4a²। তার মানে এই দুইটা আমরা ভাঙছি, কিন্তু এই দুইটা, তার মানে এটি a² হবে, এটা b² হবে, আর মাঝখানে -2ab। এখন তোমরা দেখো এখানে যদি 4a আর 4a কাটাকাটি হয় তাহলে 2 অক্ষে 2, তার মানে -2 থাকছে। দেখো তো এখানে -2 আছে না, তো এটার কাজ কিন্তু এখানে হয়ে গেল, তাহলে এটা এখানে আর বসানোর দরকার নেই। এবার যোগ দিয়ে যা আছে এটা আপাতত বসাই দিলাম। এবার দেখো এখানে যে আমরা সূত্রটা ফেললাম, এই সূত্রটার আসল রূপটা কি? এই যে সূত্রের আসল রূপ ছিল a - b², তাহলে এটার আমরা লিখতে পারি 4a - 1/4a² প্লাস, এখন এটা বসাই দিলাম, পরে কাজ করি। এবার দেখো এই যে হোল² থাকা মানে আমরা এটাকে আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা কি? গুণফলের সূত্র। এই স্কয়ার থাকলে এটাকে আমরা 2 বার লিখতে পারি, তাহলে 4a - 1/4a 1/4a 2 বার লেখা শেষ। এবার যোগ। এখন আমরা এখানে এই দুইটা তো এক, এরকম আরেকটা বাড়ানোর জন্য এখানে একটা সংখ্যা কমন নেব। কত কমন নেব? এখানে আমরা 4 কমন নেব। হ্যাঁ, যদি 4 কমন নিই তাহলে 16 থেকে 4 কমন নিলে 4 থাকে, আর পাশে তো এ আছে, তাহলে 4a মাইনাস। এখন দেখো আমি যে 4 কমন নিলাম, এটার ভিতর কি 4 ছিল? উপরে 4 ছিল, উপরে নাই। যদি না থাকে তাহলে যেটা কমন নিলাম না সেটাই নিচের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 1/4a। যখনই আমরা কমন নেব, যেটা নেই সেটা যদি তাও কমন নেওয়া হয় তাহলে সেটা নিচের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি যে এই দুইটা মিলে একটা নেব, তাহলে 4a - 1/4a, আর বাকি থাকছে কি এইটা, তাহলে 4a - 1/4a, আর এর সাথে এটা দিয়ে দেব +4। এটা হচ্ছে আনসার। আচ্ছা, এবার খ নম্বর অঙ্কটা দেখো, প্রমাণ করো যে x⁻6 - 1/x³ -√2x⁴ + 1/x² = 12√2। এটা প্রমাণ করতে হবে।
তাহলে এখন দেখতে পাচ্ছ যে এখানে এক্সের যে উদ্দীপকটা আছে সেটা নিতে হবে। কোনটা? এই যে এইটা, এক্স স্কোয়ার সমান 5 + 2√6। এটা দিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখে নেব। আমরা দেওয়া আছে দিয়ে এক্স স্কোয়ার সমান 5 + 2√6 লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা এক্স এবং 1/x এই দুইটা মান বের করব। এক্স এবং 1/x। তাহলে এক্স কীভাবে বের করব? দেখো, যখন এখানে স্কোয়ার থাকবে তখন আমরা একটা কাজ করব কি, এটাকে টানবো। দেখো এবার আমরা কি করব, এই যে 5 আছে না, এই 5কে আমরা দুইটা সংখ্যায় ভেঙে ফেলবো। যোগ করলে হবে 5। এই ভাঙার নিয়ম হচ্ছে পরপর দুইটা সংখ্যা, মানে পাশাপাশি দুইটা সংখ্যা। তাহলে কি, 5কে যদি আমরা ভাঙি তাহলে 3 আর 2 5। তাহলে প্রথমে দেব 3, মাঝখানে 2√6, তারপরে দেব 2। এবার আমরা কি করব, এটা সূত্র ফেলবো। a² + 2ab + b² সূত্র ফেলবো। এখন 3কে তো ভাঙা যাচ্ছে না, তাই স্কোয়ার বানাতে হলে রুট আনতে হবে। তাহলে √3² তার মানে a²। আর 2কে আমরা ভাঙি তাহলে √2², কারণ দুইটা একটাও ভাঙা যাচ্ছে না। এবার মাঝখানে হচ্ছে সূত্রের 2, আর a হচ্ছে √3, b হচ্ছে √2। তাহলে দেখো a² + 2ab + b², ঠিক আছে। এবার এটা আমরা কোন সূত্র ফেললাম, a + b all², তার মানে কি √3 + √2 all²। এবার স্কোয়ার আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে x সমান √3 + √2 হলো। তাহলে x এর মান কত পাইলাম, √3 + √2। এবার বের করব 1/x। তাহলে 1/x লিখলে এখানেও আমরা উপরে লিখব 1, আর x এর মান হচ্ছে √3 + √2। তোমরা হয়তো এটা বের করতে পারো, তারপর আমি দেখাচ্ছি। 1/x এর মান বের করতে হলে নিচে যে সংখ্যা আছে এটা আমরা বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করব। যেমন নিচে আছে কি √3 + √2, এইটা আমরা আবার লিখব বিপরীত চিহ্ন দিয়ে। তার মানে কি √3 - √2, √3 - √2। তাহলে আমরা পাশে লিখতে পারি লব ও হরকে √3 - √2 দ্বারা গুণ। আচ্ছা, এবার দেখো 1 এর সাথে এটা গুণ করলে হবে √3 - √2, আর নিচেরটা দেখো একই জিনিস, হ্যাঁ, শুধু প্লাস আর মাইনাস। তাহলে কোন সূত্রটা মনে হতে পারে, √3 + √2, √3 - √2। তাহলে এটা হচ্ছে a + b a - b। তাহলে এই সূত্রটা কি, a + b a - b সূত্র হচ্ছে a² - b²। তার মানে এটাকে আমরা a² - b² এর সূত্র হিসেবে ফেলবো। তার মানে √3² - √2²। তাহলে দেখো আমরা উপরে লিখছিলাম কি √3 - √2, আর নিচে কি লিখছিলাম √3² - √2²। তাহলে নিচে কি হবে, রুট আর স্কোয়ার উঠে দেব, রুট আর স্কোয়ার আমরা তুলে দেব, দিলে কেমন হবে 3 - 2। এখন বলো যে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1। তাহলে নিচের 1 কি দেওয়া লাগে, দেওয়া লাগে না, সেজন্য আমরা লিখবো হচ্ছে √3 - √2। 3 থেকে -2 বিয়োগ করলে 1 হয়, সেই নিচে 1 দেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে 1/x এর মান। তাহলে x এর মান ছিল কত, √3 + √2, আর 1/x এর মান হচ্ছে √3 - √2। এখন তোমরা দেখো এই অঙ্ক করতে হলে তোমাকে মাইনাসের একটা মান লাগছে, আবার প্লাসের একটা মান লাগছে। তাহলে দুইটা মান আমরা বের করে নেব। প্রথমে একটা প্লাসের মান বের করি, x + 1/x সমান, তাহলে x এর মান হচ্ছে √3 + √2, মাঝখানে a প্লাস, আর 1/x এর মান হচ্ছে √3 - √2। এখন এটা কাটা, তাহলে √3 আর √3 যদি যোগ করি তাহলে 2√3। এবার আরেকটা মাইনাসের মান বের করি, তাহলে x এর মান হচ্ছে √3 + √2। এবার এখানে মাইনাস যখনই দেব, তাহলে যখনই আমরা 1/x এর মান দেব তখন এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যখনই মাইনাস দিব পরে যদি কোনো চিহ্ন থাকে সেই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটি কাটা,
√2 আর √2 যোগ করলে 2√2। দেখো আমাদের দুইটা মান বের করা কিন্তু হয়ে গিয়েছে। এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অঙ্কটা তুলে নেব। হ্যাঁ, এখানে তোমরা দেখো যে মাঝখানে একটা দাগ আছে আর নিচে আছে কিউব। তাহলে এইভাবে থাকলে এটাকে আমরা আলাদা করে ফেলবো। কিভাবে? একবার x⁻6 দিয়ে নিচে হবে 3, আবার 1 দিয়ে x এর পাওয়ার হবে 3, এবার আলাদা করে ফেলবো। -√2 এখানেও কি, এখানেও মাঝখান দিয়ে যখন দাগ থাকবে তখন এটাকে আমরা আলাদা করে ফেলবো। মানে একবার লিখবো, প্রথমটা লিখে নিচেরটা, আবার পরেরটা লিখো আবার নিচেরটা। ঠিক আছে, নিচেরটা দুইটার সাথেই হবে। এবার দেখো এটা দিয়ে যখন থেকে ভাগ করব, ভাগ করলে এখানে পাওয়ারে পরে বিয়োগ হবে। x 3টা আমার থাকবে, পাওয়ারে পরে বিয়োগ, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, সেই পাওয়ার এখানে বসলো। এবার 1/x³ -√2। ঠিক এখানেও যদি আমরা ভাগ করি এভাবে x² + 1/x²। এবার আমরা সূত্র দিয়ে দেবো। দেখো a³ - b³ এর সূত্র কি? যে a - b all cube plus 3ab a - b, এটা কিন্তু একটা সূত্র। -√2, এখানেও একটা সূত্র দেব, a² + b² সূত্র। তাহলে a + b all square -2x 1/x। এবার দেখো এর মান বসাও। মাইনাসের মান ছিল 2√2, 2√2³ প্লাস এটা কাটা 3 × 2√2, এটার মান যা তাই দিয়ে দিলাম। -√2, এটার মান কত ছিল? 2√3। তাহলে 2√3 all square মাইনাস এখানে হচ্ছে 2। এবার দেখো এই যে 2কে যদি কিউব করা হয় তাহলে 8 হয়। 2কে 3 বার গুণ করলে 8 হয়। আর এখানে √2কে যখন কিউব করব তখন হবে 2√2। যদি √3কে কিউব করি তাহলে 3√3, √5কে করলে 5√5। ঠিক আছে, √2 আছে তাই 2√2। এবার 3 দুগুণে 6 √2 মাইনাস √2, 2কে স্কোয়ার করলে 4, আর √3কে স্কোয়ার করলে খালি 3 হবে, কারণ √ আর স্কোয়ার উঠে গেলে খালি 3 হয়, -2। 8 দুখানে 16 √2 প্লাস 6√2, এখানে 3 4 12 মাইনাস 2। এবার দেখো এই দুইটা আমরা যোগ করব। 16 আছে 22, 22√2 মাইনাস বিয়োগ করলে হচ্ছে 10√2, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10√2 গুণ হয়ে যাবে। তাহলে 22√2 আর 10√2 বিয়োগ করলে হচ্ছে 12√2। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আচ্ছা, এবার গ নাম্বার দেখো, p³ - 8/p³ এর মান নির্ণয় করো। তাহলে এইটা করার জন্য আমাদের এই p দিয়ে যে উদ্দীপকটা এটা কিন্তু লিখতে হবে। তাই দেওয়া আছে দিয়ে প্রথমে p সমান এটা লিখে নিব। তাহলে প্রথমে লিখলাম, দেওয়া আছে p সমান √5 মাইনাস √3। এখন দেখো যখনই শুধু একটা সিম্পল p আছে, 1/p কি এখানে আছে? নেই, সেজন্য আমাদের এখানে 1/p বের করতে হবে। 1/p বের করতে হবে, দেখো কিভাবে। তাহলে এবার লিখবো হচ্ছে 1/p সমান 1/√5 মাইনাস √3। এবার ঠিক আগের অঙ্কের মতো আমাদের নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন, যেমন √5 মাইনাস √3, তাহলে এটা হবে √5 প্লাস √3।
তাহলে 1 এর সাথে গুণ করলে হবে √5 প্লাস √3 আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। এবার √5 প্লাস √3 নিচে আছে 5 মাইনাস 3। এখন দেখো নিচে কিন্তু আমাদের 2 চলে আসছে, বিয়োগ করলে কত আসছে 2। যখনই 2 চলে আসবে না বা নিচে যদি 1 ছাড়া অন্য কিছু আসে তখন আমরা কি করব, এটা টানবো। দেখো এটা এবার টানছি 1/p দেখো টানার পর কি করব, এই যে 2 এই 2 1 এর সাথে গুণ করে দেব, তাহলে কত হবে 2/p সমান √5 প্লাস √3। তাহলে 2/p এর মান আছে √5 প্লাস √3। তাহলে এখন দেখো এখানে মাইনাসের একটা মান বের করতে হবে, p দিয়ে p আর 2/p দিয়ে একটা মাইনাসের মান বের করব। তাহলে লিখতে পারি p মাইনাস 2/p সমান, তাহলে p এর মান দেওয়াই আছে √5 মাইনাস √3, এবার মাইনাস √5 মাইনাস √3। তাহলে এখানে দেখো √5 আর √5 কাটা যাচ্ছে, তাহলে থাকছে আছে এরকম মাইনাস এরকম মাইনাস, তাহলে লিখবো মাইনাস 2√3। তাহলে এটা হচ্ছে মান হচ্ছে মাইনাস 2√3। এবার কি করবো, প্রদত্ত রাশি দিয়ে সেই প্রশ্নটা তুলে নেব। প্রশ্নে কি ছিল, p³ মাইনাস 8/p³। এটাকে ভাঙবো 2/p ব্র্যাকেট দিয়ে কিউব, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি, a মাইনাস b অল কিউব প্লাস 3a এটি b a মাইনাস b। তাহলে এখন দেখো এই মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি কত, মাইনাস 2√3 পাওয়ার হবে কিউব প্লাস কাটা 3 দুখানি 6, এটার মান হচ্ছে মাইনাস 2√3। এখন দেখো পাওয়ার তো বিজোড়, পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে এই মাইনাস কিন্তু থেকেই যাবে। 2কে কিউব করলে হবে 8, কারণ 2 3বার গুণ করলে 2 3বার গুণ করলে হবে 8 গুণ √3কে কিউব করলে 3√3। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস 6 দুখানি 12√3। এই দুটা গুণ করলে কি মাইনাস 3 * 24√3 আর মাইনাস 12√3, তাহলে মাইনাস 24√3 আর মাইনাস 12√3। তাহলে এই দুটো এখন দুইটার আগে কিন্তু বিয়োগ করলে কি যোগ হবে, দুইটার আগে যখন বিয়োগ থাকবে তখন কি যোগ করতে হবে। 24 আর 12 কত, 36, তার মানে 36√3। তাহলে উত্তর হচ্ছে মাইনাস 36√3, এটা হচ্ছে আনসার।